হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন কোপ্তা কারি রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তাতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে অল্প। এবার সয়াবিনগুলোকে দিয়ে দিব, অল্প সেদ্ধ করে নিব সয়াবিনগুলোকে। দেখো সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে সয়াবিনগুলোকে ছেঁকে নিব। ঠান্ডা জলে 2-3 বার আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে চিপে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো পেস্ট বানিয়ে নিয়েছি দানাদার। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি, অল্প হলুদ দিয়ে দিয়েছি, জিরা পাউডার, ধনিয়া পাউডার অল্প অল্প দিয়েছি, আর লবণ স্বাদ মতন। এবার দিয়ে দেব বেসন, দিয়ে দেব আমি 4 চামচ বেসন ব্যবহার করেছি। এবার ভালো করে মিক্স করে নিব, মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার গোল গোল করে কোপ্তা বানিয়ে নিব। এরকম ভাবে সবগুলোকে বানিয়ে নিব কোপ্তাগুলোকে। দেখো কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার অয়েলে ফ্রাই করে নিব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছিলো। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটাকে ভালো মতন গরম করে নিব। এবার একটা একটা করে কোপ্তা দিয়ে ফ্রাই করে নিব কোপ্তাগুলোকে। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দিব, বাকি কোপ্তাগুলোকে ফ্রাই করে নিব। সবগুলো কোপ্তা আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকেও তুলে রেখে দিব। এবার ওই তেলটা একটু কমিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দুটো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর স্টার। এবার 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। ভালো মতন ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলোকে, গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। দেখো পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এক মিনিট মতন ফ্রাই করে নিয়েছিলাম। এবার কেটে রেখেছিলাম একটা টমেটো, সেটাকে দিয়ে দিলাম। টমেটোর উপর লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলোকে। এবার দিয়ে দিলাম ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লাল মির্চ পাউডার আর জিরা পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার অল্প জল দিয়ে দিব।
এবার মশলাটাকে ভালো মতন ফ্রাই করে নিব। দেখো মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে ভালো মতন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এবার গ্রেভিটা ফুটতে লেগেছে। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিব। আমি 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা পাউডার। গরম মশলা পাউডার দিলেও হবে, কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে দেবো ঘি। এবার ভালো করে নেড়ে নিয়েছিলাম, নেড়ে নিব, দিয়ে ঢেকে রেখে দিব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। টাটা।